প্রথম মুহূর্তটাতে, আমার দিনের শুরুতে প্রথম মুহূর্তে সেই রকম একটা চরিত্রকে আমি জাগাই নিজের মধ্যে, এবং স্বীকার করি তার কাছে যে আমার জীবনের সমস্ত কিছু তোমার দান। এই শুধু আমার জীবনের না, এই জগৎ ব্রহ্মাণ্ড সবকিছু সৃষ্টিকর্তা তুমি, সবকিছুর কারণ পুরুষ তুমি। তার মানে আমি স্বীকার করি যে এই জগৎ তোমার সৃষ্টি, এই জগতের সমস্ত কিছু তোমার সৃষ্টি, তার মধ্যে আমিও করি। তাহলে আমি এই জগৎকে, তুমি স্রষ্টা, আমি ভোগকারী মাত্র, আমি ভোগ করতে এসেছি এই জগৎ। তোমার সৃষ্টিটাকে এই জগতের মধ্যে আমি ভোগ করতে এসেছি। আমার চলনের উপর নির্ভর করবে যে সেটা দুর্ভোগ হবে কি ভোগ হবে। ভোগটা দুর্ভোগ হতে পারে যদি চলনের ডিস্টার্ব থাকে। তো এটা কিন্তু দিনের শুরুতে আমরা করি। ঠাকুর এই প্রসেসটা দিয়ে কিন্তু আমাদের দিনটাকে শুরু করার, এটাকে আমরা ইষ্টভৃতি বলছি। এই ইষ্টভৃতির পিছনে নিজের কিছু কার্যক্রম তো থাকে। ঠাকুর যেমন বলছে যে নিজের রোজগার থেকে ইষ্টভৃতি করতে হয়, কারো কাছ থেকে নিয়ে নয়। এর বিভিন্ন উদাহরণ, বিভিন্ন ঘটনা আমরা ঠাকুরের বই পুস্তকে পড়তে পাই। একটি ছেলে এসছে, ছেলেটি বলছে যে আমি জীবনে কিছু করতে পারছি না, যা করবো বলে মনে করে কোনো কিছুই হয়। আলোচনা প্রসঙ্গেই আছে ঘটনাটা। ঠাকুর বলছে যে তুই কটার সময় ঘুম থেকে উঠিস? তখন বলছে যে 8টা 9টা, 7টা 8টা এরকম। ঠাকুর বলছে যে কালকে থেকে ভোরবেলায় ঘুম থেকে উঠি। ছেলেটি ঘাড় নেড়ে চলে যায়। ঠাকুর তারপরে ডাকছে। ঠাকুর বলছেন যে তোর ইষ্টভৃতির টাকা এটা কে দেয়? ছেলেটি বলছে যে বাবা দেয়। ঠাকুর বলছে না, কালকে থেকে নিজে জোগাড় করবি, প্রত্যেকদিন নিজে জোগাড় করবি ইষ্টভৃতির টাকা, এবং সেই টাকা দিয়ে ইষ্টভৃতি করবি, বাবার কাছ থেকে নিবি। যদি পারতপক্ষে কোনোদিন জোগাড় করতে অসমর্থ থাকিস তখন ভিক্ষা করবি, তখন ভিক্ষা করবি। এই যে ইষ্টভৃতি করার জন্য নিজের একটা এফোর্ট, নিজের একটা ভাবনা চিন্তা, একটা কর্ম করা। শিবাজি জীবনের একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমার খুব রিলেট হয়, রিলেট মানে করি আমি এটা। রামদাস স্বামী ছিলেন শিবাজির গুরুদেব। তিনি একবার তার রাজ দরবারে এসেছেন। তো শিবাজি ঠিক করলেন যে গুরুদেবকে দান করবেন। কি দান করবেন? যেহেতু বড় রাজা, অহংকারটাও বড়, তো কি দান করবো না, রাজত্বটা দান, রাজত্বটা দান করবে। একদম গুরুদেবকে সিংহাসনে বসিয়ে রাজত্ব দান করে সে দাঁড়ালো। গুরুদেব বুঝলেন ভেতরে অহংকার আছে। গুরুদেব সঙ্গে সঙ্গে বলছেন যে ব্রাহ্মণকে দান করলে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দাও। শিবাজি তারপরে তাকাচ্ছেন তার মন্ত্রী দিকে যে রাজকোষ থেকে নিয়ে আসো, দক্ষিণা দিতে হয়। গুরুদেব সঙ্গে সঙ্গে অবজেকশন করলেন, বললেন যে রাজত্ব আমাকে দান করেছে, তাহলে রাজত্ব যদি আমার হয় রাজকোষটাও আমার, ওখান থেকে তো দক্ষিণা দিতে পারো না। শিবাজি তখন বিপদে পড়েছে, কোথা থেকে দক্ষিণা দেবে? কারণ এতদিন পর্যন্ত তার সমস্ত খরচা তো রাজকোষ থেকেই আসে। ভালো কথা। রামদাস স্বামী উপায় বদলেন, বলেন যে নগরে বেরো, জনগণের কাছ থেকে গিয়ে ভিক্ষা করো, ভিক্ষা করে নিয়ে আসো, গিয়ে দক্ষিণা। শিবাজি বেরোলেন নগরে, ভিক্ষা করলেন সারাদিন ধরে, এসে দক্ষিণা দিলেন। গুরু নিলেন, গুরু নেওয়ার পর বললেন যে এই রাজত্বটা তো আমার, কিন্তু আমি ব্রাহ্মণ, আমার দেশ শাসন করা আমার কাজ। তোমার ধর্ম হচ্ছে দেশ শাসন করা, কারণ তুমি ক্ষত্রিয়, তুমি আমার হয়ে আমার রাজত্ব শাসন। এরপর থেকে শিবাজির আমরা যে বিভিন্ন ঘটনা জানি সুশাসনকাল, সেগুলো সব হয়েছে। এই টোটাল ঘটনার মধ্যে একটা মজার টুইস্ট আছে, একটা ছোট্ট জায়গায়। সেটা হচ্ছে ভেবে দেখুন, যখন দক্ষিণা চেয়েছিল শিবাজির প্রথম রিয়াকশন কি ছিল? ফার্স্ট রিয়াকশন, কারণ বলা হয় যে ফার্স্ট রিয়াকশনটাই মানুষের চরিত্র। প্রথম রিয়াকশন ছিল এটাই যে সে তার মন্ত্রীর দিকে তাকিয়েছিল রাজকোষটাকে নিয়ে। যে মানুষটা কয়েক সেকেন্ড আগে তার গুরুকে সমস্ত রাজত্বটা দান করেছে, তার মানে এই হাত দিয়ে রাজত্বটাকে দান করাটা সোজা, মন থেকে আমি রাজা এই ভাবটাকে তাড়ানোটা কঠিন। আমি রাজা এই অহংকার থেকে সরে আসাটা কঠিন। এই কারণে আমি বললাম যে অহংকারটা অনেক বড়। এখান থেকে কঠিন বলেই তার প্রথম রিয়াকশনটাই ছিল, প্রতিক্রিয়াটাই ছিল যে রাজকোষ থেকে নিয়ে আসছে। তখনও মনে প্রাণে রাজা বলেই ভেবে আসছেন।
সেখান থেকে মুক্ত করতে গেলে কি করতে হয় সেটা গুরু করেছে। তো আমি যাকে গুরু বলে গ্রহণ করেছি তিনি প্রত্যেকদিন আমার জীবনে এই সুযোগটা আমাকে দেন, এই অপরচুনিটিটা আমাকে দেন যে আমি তার জন্য কিছু করবো, সেখান থেকে নিয়ে তাকে নিবেদন করব। এবং নিবেদনের সময় এটা প্রত্যেকদিন আমি স্বীকার করবো কৃতজ্ঞতা সহ যে এই জগতের সবকিছু কারণ পুরুষ তুমি, আমি ভোগকারী মাত্র। আমাকেও তুমি সৃষ্টি করেছো, আমার জীবনেও যা প্রাপ্তি সব তোমার থেকেই নেওয়া, সব তোমারই দেওয়া। এই দিয়ে দিন শুরু হলো। এরপর হচ্ছে ওই কথা যে ওই তলাই ফেরায় নাম জপ, তলাই ফেরায় নাম জপ করা। এটা আমার মতো করে আমি যেটুকু বুঝতে পারি এটা হচ্ছে যে নামের একটা ভাইব্রেশন তো আছেই, একটা শব্দের যে শক্তি সেটা তো আছে। এর সঙ্গে সঙ্গে সাইকোলজিক্যালি আরেকটা কাজ, সেটা হচ্ছে যে কোনো নাম যখনই কানের কাছে আসে বা মনে হয় তখন দেখবেন সেই নামের যে মানুষটা, হয়তো একই নামের অনেক মানুষ, সেই মানুষটার মুখটা কিন্তু মনে পড়ে, এই মানুষটার চরিত্রটা কিন্তু মনে পড়ে। এটা সাইকোলজিক্যালি হয়। রাম সাম যদু মধু যাই নাম হতো, এই নামের কোনো পরিচিত মানুষ যদি আমার জীবনে থাকে তার কথা মনে পড়বে, তার মুখ মনে পড়বে, তার চরিত্র মনে পড়বে। এই যে আমরা বীজ নাম, নাম আর নামই যদি অভেদ হয় তাহলে এটা যদি ওই সারাদিন ধরে চলতে থাকে তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমাকে স্মরণ করায় যে তোমার সঙ্গে তোমার থেকেও সুপ্রিম কেউ চরিত্রে তোমার সঙ্গে আছে। আমাদের একটা বড় প্রবলেম, এটা আমি নিজের দিক থেকেই বলতে পারি, এটা হচ্ছে ঠাকুর সত্যানন্দ সরণের সব থেকে বেশি যে শব্দটার উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে কিন্তু বিশ্বাস। ঠিক আছে, দেখবেন বিভিন্ন জায়গায় বিশ্বাস শব্দটাকে তিনি ব্যবহার করেছেন, বিভিন্ন জায়গায় সব থেকে বেশিবার ব্যবহার। ঠিক আছে, বিশ্বাস সম্পর্কে ঠাকুর কি বলছেন, যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই হচ্ছে বিশ্বাস। ভালো কথা। এখন বিশ্বাসটা কি এটা যে ঠাকুর সর্বশক্তিমান, তিনি সবকিছু পান, যদি এটা হয় তাহলে আমার মনে হয় যে আমরা এমন একটা জীবন লিড করছি ওই ছাত্রটার মতো, একটা ছাত্রের মতো, যে ছাত্রটা পরীক্ষার হলে প্রবেশ করে এই বিশ্বাস নিয়ে যে আমাকে যিনি পড়িয়েছেন তিনি সিলেবাসের সবটা জানেন, তিনি বইয়ের সবকিছু জানেন, আর আমার কাছে যে বইটা আছে সেই বইটার মধ্যে সমস্ত কিছু লেখা আছে, যে শুধুমাত্র এই বিশ্বাসটাকে নিয়ে পরীক্ষার হলে পড়ি। জেনে রাখবেন ডেফিনেটলি 100% শিওর সেই ছেলেটা ফেল করবে, এই ছেলেটা ফেল করবে। এই বিশ্বাস নিয়ে পরীক্ষার হলে ঢোকে যে আমাকে যে পড়িয়েছে সে সব জানে আর আমার বইটার মধ্যে সে যা আছে, মানে আমার বইটার মধ্যে সবকিছু লেখা আছে। এই ছেলেটাই পাস করবে যে ছেলেটা এই বিশ্বাস রাখে ওই বইটার মধ্যে সবকিছু আছে, ভালো কথা, কিন্তু ওই বইয়ের ম্যাক্সিমামটাই বা পুরোটাই আমার মধ্যে আছে। আমার শিক্ষক মশাই সবকিছু জানেন, ভালো কথা, কিন্তু শিক্ষক মশাই সেই জানাটা আমার মধ্যে আছে। এই আমার মধ্যে শিক্ষকটাকে নিয়ে, আমার মধ্যে সেই সিলেবাসটাকে নিয়ে আমি এই পরীক্ষা হলে প্রবেশ করছি, এই ছেলেটা ডেফিনেটলি পাস করবো, কিছু করার নেই। আমাদেরও সংসার, জীবন, সমাজ প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা নেয়। জীবন প্রত্যেকটা জীবনের থেকে বড় পরীক্ষক আর নেই, আমাদের জীবনের থেকে বড় পরীক্ষক নেই। প্রত্যেকটা মুহূর্তে সে পরীক্ষা নেয় তুমি কতটা দক্ষ, তুমি কতটা দক্ষতা অর্জন করেছো, প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা। একটা বাবা ছেলের সম্মুখীন হলে তার সামনে পরীক্ষা আসে, প্রশ্ন আসে তুমি কত ভালো বাবা। একটা স্বামী স্ত্রীর সামনে গেলে প্রশ্ন আসবে তুমি কত ভালো স্বামী। প্রত্যেকটা মুহূর্তেই প্রশ্ন আমাদের সামনে আসবে। এখন আমি যদি বিশ্বাসী হই, বিশ্বাস মানে ওই বিশ্বাস নয়, বিশ্বাস মানে হচ্ছে আত্মবিশ্বাস। বিশ্বাস মানে হলো আত্মবিশ্বাস, নিজের মধ্যে তিনি আছেন কি, নিজের মধ্যে সেই চরিত্রটা আছে কিনা, সেই চরিত্রটা জেগে আছে, এই চরিত্রটার অধিকারী হয়েছে কিনা, এই আত্মবিশ্বাস নিয়ে ওই পরীক্ষা দিতে যায় এই মানুষটা পাস করে। বিশ্বাস শব্দটাকে ঠাকুর বিশ্বাস প্রসঙ্গে বলছেন যে ভাব ভিতরে ঢুকে মানুষকে পুষ্ট করে, যা ভেতরে ঢুকে ঢুকে মানুষকে পুষ্ট করে, অপুষ্টি নয় কিন্তু, মানুষকে পুষ্ট করে, নিউট্রিশন দেয়,
তাই হলো বিশ্বাস। বিষ ধাতু থেকে আসা, ভয় হর্ষই দন্তস্ব, এই ধাতু থেকে আসে, যা ভেতরে ঢুকে মানুষকে পুষ্ট করে। আচার্যদেব একটা কথা বলেন, তাই বলে যে ঈশ্বর কোথায় আছে? না ঈশ্বর মন্দিরে আছেন, না ঈশ্বর মসজিদে আছেন, না ঈশ্বর গির্জায় আছেন, না ঈশ্বর গীতায় আছেন, না ঈশ্বর বাইবেলে আছেন। ঈশ্বর আছেন আমার মধ্যে। এটা হলো বিশ্বাস, এটা হলো বিশ্বাস, এটাকে আত্মবিশ্বাস করি। যদি আত্মবিশ্বাস থাকে তাহলে জগতের বুকে জয়ী হব, ভালো থাকবো। ওই আকাঙ্ক্ষিত মঙ্গল যেটা থেকে শুরু করেছিলাম, এই আকাঙ্ক্ষিত মঙ্গলটাকে পাওয়াটা আমার সহজ হবে। এটা আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে চাই। ঠাকুর প্রসেস দিলেন, আমরা সেই প্রসেসের অন্তর্গত। যারা এই প্রসেসের অন্তর্গত নয়, আমরা বোঝাতে পারি এই প্রসেসটাকে, এই প্রসেস আমাদের সঙ্গে প্রত্যেক দিন চলে। তোমরাও এই প্রসেসের মধ্যে থাকতে পারো, এর ফলে তোমাদের জীবনে এই হতে পারে। আমরা যারা এই প্রসেসের মধ্যে অন্তর্গত, এই প্রসেসটাকে ভাবি সাইকোলজিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি, এই প্রসেসটা রেডি, এই প্রসেসটা রেডি আমাদেরকে চেঞ্জ করার জন্য। শুধু এই প্রসেসটাকে অ্যাকসেপ্ট করা 100%, এবং এই প্রসেসটা অনুযায়ী চলা, যদি চলাটা হয় তাহলে এই প্রসেস আমাদেরকে চেঞ্জ করে দেবে। এইটুকু আমি আমার ধারণা থেকে বলতে পারি। ঠাকুর আছেন, আচার্যদেব আছেন, প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদেরকে সুপারভাইজ করছেন। প্রত্যেকটা মুহূর্তে একজন জীবন্ত মঙ্গলাকাঙ্ক্ষীর চরিত্র কেমন হতে পারে তিনি দেখাচ্ছেন। কেন আমাদের মতো মানুষগুলোকে নিয়ে তিনি ঘর করেন, এর থেকে বড় মঙ্গলাকাঙ্ক্ষীর চরিত্র আর কে হতে পারে? আমরা তো জানি ব্যক্তিগত ভাবে যে আমরা নিজেরা কি কি আছি। তো আমরা এইটুকু বিশ্বাস নিয়ে চলি যে আমার মধ্যে ঠাকুর আছে, এই ঠাকুরের চরিত্র কিন্তু এটা। যদি এই বিশ্বাসটা থাকে, অটোমেটিক্যালি অহংকার পাতলা হবে, অভিমান দূরে যাবে, হৃদয় প্রেম আসবে, আর জীবনে ওই যে মঙ্গল যেটাকে আমরা পেতে চাই, এটা অটোমেটিক্যালি আমাদের জীবনে আসবে। সকলে মঙ্গল প্রার্থনা করে শেষ করি। আজকে দিনটা খুব ভালো শুরু হলো। ঘটনাচক্রে আজকে আমার জন্মদিন। তো সত্যি ডাক্তারবাবু বা সত্যি দাদা, তিনি কালকে যখন ফোন করলেন, আমি প্রথমে নাই ভেবেছিলাম, তারপরে দেখলাম যে জন্মদিনের শুরুটা এর থেকে ভালো কিছু হতে পারে না। তো এই সুযোগটা দেওয়ার জন্য আমি তার প্রতিও কৃতজ্ঞ। সকলকে আমার জয় গুরু জানাই। জয় গুরু।